কাঁঠাল দিয়ে কি বানাবো? কাঁঠাল তো সবাই খায় এমনি, আমি আজকে কাঁঠাল দিয়ে গুড় বানাবো। এই যে কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নেব, তারপরে দেখো আমি কীভাবে করি। দেখো আমি এটাকে একটু থেতলাই নিলাম, এখন এটার মধ্যে চুন দিব। এই যে দেখো এখন আমি চুন দিব এটার মধ্যে। গাছে কাঁঠাল হয়েছিল তো আমাদের গাছে, এমনিতে কাঁঠাল কেউ খাইতে চায় না বেশি, আমার বড় মেয়ে খুব পছন্দ করে। এই যে দেখো আমি চুন দিয়ে দিলাম। দেখা যে চুন দিয়ে চটকিয়ে রাখবো। এটাকে এখানে 1-1.5 ঘন্টার জন্য আমি করে রেখে দেবো চুনটা মেখে। এই যে দেখো আমি চুন দিয়ে মেখে রেখেছি, এখন এটাকে 1-1.5 ঘন্টার জন্য আমি এভাবে রেখে দেব, ঢেকে রেখে দেব। তারপরে দেখো কেমন করে বানাই। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো জল ছেড়ে দিয়েছে। রোদ থাকলে ভালো হতো, রোদ নেই তো। দেখো এখন আমি এটা খাইতে নেব। নতুন কাপড়ের টুকরা ছিল, আমি ধুয়ে নিচ্ছি। এই যে দেখো একদম খারাপ খারাপ রসটা ছেড়ে দিয়েছে। দেখো আমার চিপা হয়ে গেছে কাঁঠাল। এই যে দেখো কতগুলো রস বেড়েছে। আর এই যে এগুলো ফেলে দিব। আর এই যে রসটা এখন ডাল দিব, রসটা আমি কড়াইতে ঢাললাম, ডাল দিব। তারপরে দেখো আমি কেমন করে করি। দেখো কতগুলো রস এই যে বন্ধুরা দেখো আমি ওই যে কাঁঠালের রসটা জালে বসাই দিলাম। স্নান করে আসলাম, স্নান করে এসে বসাইলাম। মানে দেরি হয়ে যাবে, এটা জাল হতে দেরি হয়। এই যে দেখো চুনটা দিয়েছিলাম, চুনটা উপরে ভেসে গেছে। এই যে চুনটা ফেলাই দেবো। এই যে
এই যে দেখো চুলটা, এই যে দেখো রসটা কেমন হয়ে গেছে দেখো। এটা আরো শুকাবে, অনেকটা শুকাবে। এই যে দেখো লাল হয়ে গেছে। এই যে দেখো কেমন হয়েছে, আরেকটু হবে। এই যে দেখো, দেখো এই যে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে কি করি দেখো, এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খাই ওইভাবে, দেখো ভালো লাগবে। এর আগেও বানিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয় নাই, ভিডিও করা হয়নি, তাই এইবার একটা ভিডিও করলাম। এই যে দেখো, এখন নামিয়ে নিব। দেখো এইভাবে নাড়লে পরে এটা জমে যাবে। আর চুনটা ছিল না, এই যে চুনটা সম্পূর্ণটা এখানে উঠে গেছে। এই যে দেখো আমার গুড় হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার হয়েছে না। দেখো আমি খেয়ে দেখাচ্ছি। একদম গুড়ের মতো, সেই টেস্ট।